একটু ঝাল ঝাল আর একটু মাখা মাখা, রুটি হোক বা পরোটা বা হোক ভাত, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আজকের এই সবজিটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই কিন্তু পছন্দ করে না। তবে যারা পছন্দ করে তারা কিন্তু নিরামিষও খেতে ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি গাঁটি কচু আর আলু। গাঁটি কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা যদি চিংড়ি মাছ পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দেব ফোড়ন। ফোড়নে নিয়েছি আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। দিচ্ছি আমি 1 মুঠোর মতো কারি পাতা, দিচ্ছি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু ফোড়নকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গাঁটি কচু, দিয়ে দিচ্ছি আমি একটা গোটা টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে। এই সমস্ত কিছুকে আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিলাম। এরপর দিচ্ছি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে আমি খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, কচুর সঙ্গে মাখামাখি হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি দেব সামান্য একটু চিনি, যাতে মশলার কালারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল, দিয়ে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। তো বেশ ভালো করে আলু আর কচুকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন জানবেন যে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আলু আর কচুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আলু আর কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর কচু সেদ্ধ হয়ে যাবার পর দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমেতে আবারও 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এদিকে আমাদের কচু আর আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেবার পর দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আবারও দেখা হবে, টাটা।